দক্ষিণ ত্রিপুরার বিলোরিয়ার ঐতিহ্যবাহী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর চরম সংকটের জেরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ছাত্র মহলে। পরিস্থিতি এতটাই জটিল যে আগামী সোমবারের মধ্যে কোনো সদর্থক পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে কলেজের ছাত্র সংসদ। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে প্রায় 7,000 শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন চরম অন্ধকারের মুখে। অভিযোগ, এত বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর পঠন পাঠনের জন্য কলেজে বর্তমানে কর্মরত আছেন মাত্র 40 জন শিক্ষক, অর্থাৎ শিক্ষক ও ছাত্রের অনুপাত দাঁড়িয়েছে আশঙ্কাজনক স্তরে, যা কলেজের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছে। ছাত্র সংসদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর তীব্র শূন্যতা রয়েছে। এর মধ্যেই বাণিজ্য, প্রাণীবিজ্ঞান, ইংরেজি এবং শিক্ষা বিভাগের একাধিক শিক্ষককে অন্যত্র বদলি বা ডেপুটেশন পাঠানো হয়েছে, কিন্তু তাদের পরিবর্তে কোনো নতুন শিক্ষক নিয়োগ করা হয়নি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন প্রবীণ শিক্ষক অবসর নেওয়ার পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। শুধু শিক্ষক মহলেই নয়, তীব্র সংকট চলছে অশিক্ষক কর্মচারী স্তরেও। কলেজ থেকে একজন গ্রন্থাগারিক এবং একজন সিনিয়র গ্রুপ সি কর্মচারীকে বদলি করা হলেও স্থলাভিষিক্ত করা হয়নি কাউকেই। এমনকি বেশ কয়েকজন দৈনিক মজুরি ভিত্তিক কর্মী কাজ হারালেও নতুন করে কোনো কর্মী নেওয়া হয়নি। এই জ্বলন্ত পরিস্থিতির মাঝেই যেন কেটেছে গোদের ওপর বিস্ফোরা। কলেজের ইতিহাস বিভাগের জনপ্রিয় শিক্ষক শ্রী সুশীল কলইয়ের বদলির আদেশ জারি করা হয়েছে। ছাত্র সংসদের দাবি, এই বদলি কলেজের পঠন পাঠনকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দেবে। এখন দেখার ছাত্র সংসদের এই চরম হুঁশিয়ারির পর রাজ্য শিক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ আগামী সোমবারের মধ্যে কোনো সুষ্ঠু সমাধানের পথ বের করতে পারে কিনা, নাকি বিলোনিয়ার এই ঐতিহ্যবাহী কলেজ শুরু হতে চলেছে নতুন কোনো ছাত্র আন্দোলন। নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 7,000। এর মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 40 জন। এর মধ্যেও 40 জন শিক্ষক শিক্ষিকার মধ্যেও আমাদের কমার্স, জুলজি, ইংলিশ এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পরপর 4 জন টিচারকে এবং 2 জন নন টিচিং স্টাফকে পরপর ট্রান্সফার করা হয়েছে। তারই সঙ্গে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের স্যার সুশীল কলই স্যারকে গত 2 দিন আগে ট্রান্সফার করা হয়েছে। আমরা সুশীল কলই স্যারের এই ট্রান্সফারের বিষয়টি নিয়ে প্রিন্সিপাল স্যারকে মেমোরেন্ডাম দিই এবং আমরা জানাই যে আগামী সোমবার সকাল 11টার মধ্যে যদি আমাদের এই সমস্যার কোনো সমাধান না দেয়া হয়, তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা মিলে এক বৃহত্তর আন্দোলনে সামিল হব। ধন্যবাদ।